স্বাগত জানাই আপনাদের অ্যানিমালস নেচার চ্যানেলে। আজ আমরা চলেছি জলের গভীরে, যেখানে সাধারণ চোখে দেখা যায় না এমন কিছু শিকারী প্রাণীর জীবনযাত্রা আপনাকে চমকে দেবে। ভারতের নদী ও হ্রদ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং গোপন এক যুদ্ধক্ষেত্র। শান্ত জলের নিচে ঘটে চলে টিকে থাকার হিংস্র লড়াই। তো চলুন জেনে নেওয়া যাক সেই দুর্ধর্ষ 6টি শিকারী প্রাণীর কথা। গ্যাঙ্গেটিক ডলফিন ভারতের জাতীয় জলজ প্রাণী। এই ডলফিন অন্ধ, কিন্তু শব্দ তরঙ্গ বা ইকোলোকেশন ব্যবহার করে শিকার খুঁজে নেয়। শিকারের কৌশল: ডলফিন জলের নিচে শব্দ পাঠায় এবং সেই প্রতিধ্বনি থেকে আশেপাশের মাছের অবস্থান বোঝে। জলের নিচে 8 থেকে 10 মিনিট পর্যন্ত থাকতে পারে। এদের প্রধান খাদ্য ছোট মাছ, পোকামাকড়, এমনকি কখনো কখনো কাঁকড়াও। দুর্ভাগ্যজনকভাবে দূষণ আর নদী বাঁধের কারণে এদের সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে। মাগর কুমির, এরা ভারতের নদী, হ্রদ, এমনকি খালে পর্যন্ত দেখা যায়। শিকার কৌশল: জলের নিচে একদম নিঃশব্দে অপেক্ষা করে। শিকার যখন জলের কাছে আসে তখন হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে এবং এক টানে জলের নিচে টেনে নিয়ে যায়। এদের কামড় এত শক্তিশালী যে একবার ধরলে আর ছাড়ে না। মানুষের জন্য মাঝে মাঝে বিপজ্জনক হয়ে ওঠে। স্নেক হেড মাছ, বাংলায় একে চিংড় মাছ বা সাপ মাথা মাছও বলা হয়। দেখতে সাপের মতো মাথা এবং খুবই আক্রমণাত্মক। এরা শুধু মাছই নয়, মাঝে মাঝে ব্যাঙ বা ছোট ছোট জলজ প্রাণীও খায়। শিকার কৌশল: এরা দ্রুত গতিতে টার্গেট করে এবং আকস্মিক আক্রমণ করে। এদের মধ্যে এমনকি স্থলভাগে কিছু সময় বাঁচার ক্ষমতাও আছে। মাহসির মাছ ভারতের গোল্ডেন ফিশ নামে পরিচিত। এই মাছ দেখতে সুন্দর হলেও শিকারী হিসেবে দক্ষ। এরা পাহাড়ি নদীতে বাস করে এবং উপযুক্ত সময় দেখে ছোট মাছ বা জলজ পোকা ধরে। এদের শরীর শক্ত এবং জলের প্রবাহে দ্রুত সাঁতার কাটার ক্ষমতা আছে। অনেক সময় এরা জেলেদের জাল ছিঁড়ে ফেলতেও সক্ষম। ওসপ্রে বা মাছ খেকো শঙ্খচিল এক প্রকার পাখি হলেও এদের শিকার কৌশল জলের সাথে সম্পৃক্ত। উঁচু থেকে লক্ষ্য করে জলের নিচে মাছ দেখে ঝাঁপ দেয়। তীক্ষ্ণ নখর দিয়ে মাছকে তুলে নেয় জলের নিচ থেকে। দেখতে এটি যেন এক জীবন্ত ক্ষেপণাস্ত্র। ঠিক সময় মতো জলের দিকে তীব্র গতিতে ধেয়ে আসে। জলজ অজগর, এরা সাধারণত নদীর কিনারায় বা জলজ গাছপালার মধ্যে বাস করে। অত্যন্ত নিঃশব্দ এবং ধৈর্যশীল শিকারী। জলের কিনারে যে কোনো প্রাণী এলে এরা সাপের মতো প্যাঁচ দিয়ে শিকারকে ধরে ফেলে এবং শ্বাসরোধ করে মেরে ফেলে। এদের গায়ে কাদা লেগে থাকায় সহজে চেনাও যায় না। জলের নিচে যেখানে আমরা চোখে কিছুই দেখি না, সেখানেই প্রতিদিন চলে বেঁচে থাকার যুদ্ধ। এই প্রাণীগুলো কেবল শিকার করে না, বরং গোটা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা করে। আপনার সবচেয়ে পছন্দ হয়েছে কোন প্রাণীটি? কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই অ্যানিমালস নেচার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন।